আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান, আসলে একটা না দুইটা অঙ্কের সমাধান করব। এটা মেজর এবং নন মেজর দুইটা গ্রুপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আর লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। খুবই শর্ট একটা ভিডিও, আর পড়ালেখা করো, কাজে দিবে। পড়ালেখা ছাড়া আসলে ম্যাথে কোনো কিছু করা সম্ভব না। চলো তাহলে প্রশ্নটা পড়ি। এক্সাম্পল 1, নিচের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এরকম একটা সমীকরণ জোট আমাদের দেওয়া আছে, আর এটার সমাধান করতে হবে। প্রদত্ত সমীকরণ জোট আমরা কি করব, চেষ্টা করব এইখানে যা আছে নিচে যেন একটা শূন্য বানাইতে পারি, এইখানে যেন আরো বেশি শূন্য বানাইতে পারি, অর্থাৎ পর্যায়ক্রমে শূন্য সংখ্যা বাড়িয়ে নিব। প্রথম লাইন তাহলে আমাদের ঠিক থাকবে। দ্বিতীয় লাইনটা যে আছে আমাদের, এটার মধ্যে আমরা কি কাজ করতে পারি? লাইন টু প্রাইম, অর্থাৎ দ্বিতীয় লাইন আমরা একটা কাজ করতে পারি। দ্বিতীয় লাইনটা থেকে প্রথম লাইনটা যোগ করতে পারি, তাহলে আমাদের 0 হবে। তাহলে দ্বিতীয় লাইন যোগ হইলো প্রথম লাইন, অর্থাৎ x1 প্লাস x1, তাহলে আমাদের কত হয় 0। x2 প্লাস 2x2, তাহলে আমাদের কত হবে প্লাস 2 না 3x2। 1 আর 0 যোগ করলে হবে আমাদের 1। এটা 3 নাম্বার লাইন, এখানে আমরা একটা শূন্য বানানোর চেষ্টা করব। তাহলে L3, এটা থেকে যদি L1 বিয়োগ করি, L1 কি করি বিয়োগ করি, কিন্তু দেখো এখানে কিন্তু 2x1 আছে আর এইখানে আছে x1, সুতরাং প্রথম যে লাইনটা আছে এটার সাথে 2 গুণ করে বিয়োগ করলেই হবে। তাহলে এখানে 2x1 মাইনাস উপরের মানটা 2 দ্বারা গুণ, 2 কে 2, 2x1, তাহলে আমাদের কত হয় 0। আর সেম এইখানে 4x2, আবার এই লাইনটা বিয়োগ করব কিন্তু 2 দ্বারা গুণ করার পর 4x2, তাহলে আমাদের কত হয়, এটাও কিন্তু আমাদের 0 হইতেছে। এইখানে এইটা যে মানটা আছে লিখলাম 3 মাইনাস এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, কোয়েল আমাদের কত হইতেছে 1 হইতেছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে একটা শূন্য, এইখানে তার চেয়ে বেশি সংখ্যক শূন্য আছে। এখানে লাস্ট লাইন আমাদের যেটা আছে, তাহলে এটা কি 0 = 1 হবে না? এটা হবে। এই মানটা আসলে কি না, সত্য নয়। 0 = কখনো 1 হতে পারে না। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। সমীকরণ জোটের কোনো সমাধান নেই, সমাধান নেই। আশা করি তোমরা বুঝছো। নিচের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। এটা আমাদের একটা কি দেওয়া আছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট দেওয়া আছে, এটার সমাধান করব। প্রদত্ত সমীকরণ, প্রথম যে লাইন এটা ঠিক রাখবো, x1 প্লাস 2x2 মাইনাস 3x3 ইকুয়াল -1, এটা ঠিক রাখবো। আর এখানে শূন্য বানানোর চেষ্টা করব, মানে 2 নং লাইন নিয়ে কাজ করতেছি। L2 প্রাইম, তাহলে এইখান থেকে এটা বিয়োগ করবো, এটাও প্লাসের এটাও প্লাসের, সুতরাং বিয়োগ করলেই হবে। তাহলে L2 মাইনাস এটা তো বিয়োগ করবে, এখানে আছে 3x1 আর এখানে আছে শুধু x1, সুতরাং 3 দ্বারা গুণ করে নেই। তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, কিন্তু এটাকে আগে কি করব, অবশ্যই আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা শূন্য হবে। এখন এখানে আছে আমাদের কত -x2, আর বিয়োগ করবো কোনটা, উপরেরটা, কিন্তু 3 দ্বারা গুণ করার পর 3 দুগুণে কত, এই যে এখানে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, সাথে আছে কি x2, তাহলে টোটাল আমাদের কত হইতেছে -7x2। সেম এখানে আমাদের আছে কত 2x3, আর এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলাম, এখানে আছে আমাদের কত 3, এখানে আছে কত 3, 3 3 9 x3, কিন্তু এখানে তো মাইনাস আছে, সুতরাং এই মাইনাসটা দিয়ে দিলাম। তাহলে 2x3 মাইনাস মাইনাসে প্লাস 9x3, মানটা আমাদের কত হইতেছে 11, সেটা হবে অবশ্যই প্লাসের 11x3। সেম
এইখানে যে মানটা আছে এই মানটা আমাদের কত 7, মাইনাস করব এইটা। এখন এইখানে কত আছে -1, গুণ করব কত দ্বারা 3 দ্বারা, তাহলে আমাদের কত হবে -3, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে আছে আমাদের কত 7, টোটালটা যোগ করলে বা ক্যালকুলেশন করলে আমাদের হবে কত 10। এখন আমরা 3 নং লাইন নিয়ে কাজ করব, অর্থাৎ 3 নাম্বার লাইন নিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের কত আছে 5x1, সুতরাং এটাকে 5 দ্বারা গুণ করার পর যদি বিয়োগ করে দিই তাহলেই হবে। তাহলে L3 মাইনাস 5L1, এটা আমাদের 0 হইতেছে। এখানে যে মান আছে এটা তো থাকলোই, এটা বিয়োগ করব কিন্তু 5 দ্বারা গুণ করে, তাহলে আমাদের থাকে -7x2 -4x3, আর এখানে আছে আমাদের কত -3x3। তাহলে এটা কিভাবে হবে, এটা হবে হলো এরকম -4x3 মাইনাস করব এইটা, কিন্তু 5 দ্বারা গুণ করার পর 3 5 15, আর এখানে তো একটা মাইনাস আছেই, তাহলে -15x3। এটা যদি ক্যালকুলেশন করি 4x3 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আমাদের কত থাকে প্লাসের কত থাকে 11x3। সেম এটা থেকে এটা বিয়োগ করব, কিন্তু তার আগে আমরা কি করব, অবশ্যই 5 দ্বারা গুণ করব। তাহলে কি হবে 2 মাইনাস 5 দ্বারা গুণ করতেছি, 5 থেকে 5, কিন্তু এখানে কি আছে মাইনাস, তাহলে -5। তাহলে এটা আমাদের কত হয় 7 হয়, কত হয় 7 হয়। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের কাজটা কি, কাজটা হলো এখানে একটা শূন্য হয়েছে, এখানে একটা, কিন্তু এখানে আরেকটা শূন্য বানানো আমাদের উচিত। তাহলে লাইন 3 যে মানটা আছে এটা হলো মাইনাসের, এটাও মাইনাসের, সুতরাং এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হবে। তাহলে বিয়োগ করে দিই, এটা আমাদের মাইনাসের, এটা বিয়োগ করার কারণে, অর্থাৎ -7x2 মাইনাস এটা বিয়োগ করবো, এখানে কত আছে -7x2, তাহলে আমাদের কত হইতেছে এটা মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং একটা প্লাসের একটা মাইনাসের, একটা মাইনাসের একটা প্লাসের, সুতরাং এটা আমাদের কত হবে 0। উপরের লাইন সব ঠিক রাখলাম, দ্বিতীয় লাইনও ঠিক রাখলাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এটা থেকে এটা আমরা কি করতেছি বিয়োগ করতেছি, বিয়োগ করলে এটা 0 প্লাস 0, এখন এটা থেকে এটা সেম বিয়োগ করে দিলে কত হইতেছে, এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের কত হইতেছে -3। এই সমীকরণ দুটোর যে সমাধানটা বের করতে বলছে, এখানে দেখেন বের করতে যাই আমরা দেখতেছি এখানে 0 ইকুয়াল -3, এটা আসলে সত্য না। এখানে 0 ইকুয়াল -3 সত্য নয়, কারণ 0 ইকুয়াল -3 কখনো হতে পারে না। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই।